আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যে আল্লাহর হাতে, সে আল্লাহর নামে শপথ করে বলছি, শোনো, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, পৃথিবীবাসীর যে মানুষই হোক যার কানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্বন্ধে সংবাদ গেছে বা যাবে, ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, তিনি যদি মূলধারার ইহুদিও হন, তিনি যদি মূলধারার নাসারাও হন, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এই ইহুদি মূলধারার, খ্রিস্টান মূলধারার ব্যক্তি যদি হয়ে থাকে, মূর্তি পূজকরা তো বাদই দিলাম, এর পরেও সে যদি আমার প্রতি ঈমান না এনে পৃথিবীর বুক থেকে চলে যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, তবে এই ব্যক্তি আমি আসার সংবাদ শোনার পরেও আমার প্রতি ঈমান না আনার কারণে তার স্থান জাহান্নামে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসটি মুসলিমে এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কত আবশ্যক একজন ব্যক্তির ওপরে, সে যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করুক না কেন।